বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, অনেক ডাইরেক্টলি বিকাশ অ্যাপস থেকে আসুন্না ফাউন্ডেশনে ডোনেশন থেকে আসুন্না ফাউন্ডেশনে আপনারা পেমেন্ট করেছেন, আসলে কি সব টাকা বন্যার্থীদের কাছে গিয়েছে? আসন্ন ফাউন্ডেশনে আপনারা পেমেন্ট করেছেন, আসলে কি সব টাকা বন্যার্থীদের কাছে গিয়েছে? ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন, তারপরে বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, অনেকেই কিন্তু আমি দেখেছি ফেসবুকে পোস্ট করেছেন যে আসুন্না ফাউন্ডেশন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে পেমেন্ট করা যায়। তো সেখানে আপনারা ডাইরেক্টলি বিকাশ অ্যাপস থেকে আসুন্না ফাউন্ডেশনে ডোনেশন থেকে আসুন্না ফাউন্ডেশনে আপনারা পেমেন্ট করেছেন, আসলে কি সব টাকা বন্যার্থীদের কাছে গিয়েছে? ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন, তারপরে বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, তার আগে বলে নেই যে আসুন্না ফাউন্ডেশনে কিন্তু অনেক কয়েকটা ক্যাটাগরিতে তারা টাকাগুলা সাহায্য করে বা হেল্প করে, অনেক কয়েকটা ক্যাটাগরির মাধ্যমে তারা টাকাগুলো করে। এখন আপনি যেহেতু ডাইরেক্টলি বিকাশের মাধ্যমে ডোনেশনের মাধ্যমে পাঠিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতেছে না কিসের জন্য টাকাটা, কোন ফাউন্ডেশনের জন্য পাঠিয়েছেন, বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য, বৃক্ষরোপণের জন্য, নাকি। আমি যদি আপনাদেরকে স্ক্রিনের দেখাই, দেখেন স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি যে আসুন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে ঢুকেছি। এখানে দেখেন কয়েকটি ক্যাটাগরি রয়েছে। প্রথমেই রয়েছে জরুরি বন্যা তহবিল, ঠিক আছে। এখানে দেখুন রয়েছে দান করুন, এই যে দেখুন দান করুন, হ্যাঁ। এরপরে নিচে রয়েছে দেখেন বৃক্ষরোপণ তহবিল। এরপরে রয়েছে দেখেন আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, জাকাত তহবিল, তারপরে সাধারণ তহবিল, মাসিক অনুদান তহবিল। প্রিয় দর্শক, এরকম অসংখ্য তহবিল রয়েছে বা অসংখ্য দান করার ক্যাটাগরি রয়েছে। তো আপনি যে দান করেছেন সেটি কিসের জন্য করেছেন তা কিন্তু আসলে আপনি ওখানে উল্লেখ করে দেননি, যার কারণে কিন্তু আমি বলেছি যে সব টাকা আসলে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাচ্ছে কিনা সেটি আপনার নিজের দায়িত্বে পাঠাতে হবে। সেটি কিভাবে পাঠাবেন দেখেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে দেখেন জরুরি বন্যা তহবিল, এই যে জরুরি বন্যা তহবিল, এর নিচে দেখেন যে দেওয়া আছে দান করুন, ঠিক আছে। সঠিক নিয়মে যদি আপনি পেমেন্ট করতে পারেন, তাহলে 1 টাকাও এখান থেকে আপনার বিফলে যাবে না আশা করি। তো এই দান করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেখাগুলো আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন। যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাচ্ছেন, তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে কত টাকা পেমেন্ট করবেন, 100, 500, 1000, 5000, 10,000। এখানে রয়েছে দেখেন আদার্স। তো আপনারা যদি এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে, এখানে যে ক্যাটাগরি রয়েছে এগুলো যদি আপনারা পাঠাতে চান, তাহলে পাঠাতে পারেন যে কোনো একটা সিলেক্ট করে, অথবা আদার্স মানে আপনি নিজে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর সর্বনিম্ন হচ্ছে 10 টাকা। আমি আবারও বলি, এখানে দেখেন সর্বনিম্ন অ্যামাউন্ট 10 টাকা। আপনি এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিতে পারেন, আপনার সাধ্য মতো আপনি এখানে দান করতে পারেন। তো আমি একটা অ্যামাউন্ট এখানে লিখে দিচ্ছি, আমি এটি হাইড করে দিব, যেহেতু আমি পার্সোনাল ভাবে আমি দেখাতে চাচ্ছি না যে আমি কত টাকা পেমেন্ট করব। তো এখানে আপনি আপনার অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। বসানোর পর আপনার নাম, এখানে নাম দিবেন। এরপর নিচে একটি ইমেল অ্যাড্রেস বসাবেন। এখানে দেখেন আপনি সবকিছু কমপ্লিট করার পর এখানে নিচে লেখা আছে দান করুন, ঠিক আছে। এই দান করুন অপশনে ক্লিক করবেন। এখানে একটু অপেক্ষা করতে হতে পারে, যেহেতু এই ওয়েবসাইটে অনেকেই ঢুকে পেমেন্ট করতেছে, সে কারণে সার্ভার একটু বিজি থাকে। তো এখানে দেখেন আপনি কয়েকটি মাধ্যমে দিতে পারবেন, কার্ডের মাধ্যমে দিতে পারবেন, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, ঠিক আছে। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, আপনিও যদি বিকাশের নগদের মাধ্যমে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর রকেট, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, যে কোনো একটা উপায়ের মাধ্যমে আপনি দিতে পারবেন। তো আমি বিকাশটি সিলেক্ট করে দিলাম।
এটি কিন্তু সবচেয়ে সহজ উপায়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আরও 5টা মানুষ দেখে সঠিকভাবে বন্যায় প্রবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে। তো এবার আপনার বিকাশ নাম্বারটি এখানে বসাতে হবে। আমি আমার নাম্বারটি বসিয়ে দেব। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমি কনফার্ম দিবেন। এবার আপনার সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে বিকাশ সিমে, সেই কোডটি এখানে আপনি বসাবেন। কোডটি দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপরে আপনার বিকাশ পিন নাম্বারটি বসিয়ে দিবেন। প্রিয় দর্শক, বিকাশ পিন নাম্বারটি দেওয়ার পরে 5 সেকেন্ড সময় নেওয়ার পরে আপনি এখানে আপনার পেমেন্টটি সাকসেস হয়ে যাবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের যে তহবিলটা রয়েছে বা ডোনেশনটা রয়েছে ডাইরেক্টলি সেখানে জমা হবে এবং এই যে ডোনেশনের যে মালিক, তারা যে পরিচালনা করে যে ওয়েবসাইট, তারা বুঝতে পারবে যে আপনি বন্যায় প্রার্থীদের জন্য টাকাটা পাঠিয়েছেন। তো এইভাবে যদি আপনি সঠিকভাবে টাকাটা পাঠাতে পারেন তাহলে আশা করি প্রত্যেকটা টাকা আপনার বন্যার প্রবলিত মানুষের জন্য উপকারে আসবে। আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভালো লাগছে। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরো সবাই দেখতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে।